বিজ্ঞানকে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান দুটি শাখা হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু বর্তমানে বিজ্ঞান প্রযুক্তির যুগে ডিএনএ, আরএনএর প্রকারভেদ, কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা ইত্যাদি আবিষ্কার হওয়ার ফলে বিজ্ঞানী R.H. হুইটেকার WHITTAKER R.H. হুইটেকার 1969 সালে পুরো জীবজগৎকে 5টি রাজ্যে বিভক্ত করেন। 5টি রাজ্যে বিভক্ত করেন। পরবর্তীতে বিজ্ঞানী মার্গুলিস 1974 সালে হুইটেকারের এই শ্রেণীবিন্যাসকে একটু সংস্করণ, পরিবর্ধন ও মার্জিত করে তিনি বিস্তারিত রূপ দেন এবং এই 5টি রাজ্যকে তিনি দুটি সুপার কিংডমে বিভক্ত করেন। সুপার কিংডম 1, সুপার কিংডম 2। সুপার কিংডম 1 এখানে তিনি রাজ্য দেন 1টি। রাজ্য 1 মনেরা। আর সুপার কিংডম 2 এ রাজ্য দেন 4টি। রাজ্য 2 প্রোটিস্টা, রাজ্য 3 ফাঞ্জাই, রাজ্য 4 প্লান্টি, রাজ্য 5 অ্যানিমেলিয়া। সুপার কিংডম 1 আর সুপার কিংডম 2, সুপার কিংডম 1 1টি আর সুপার কিংডম 2 হচ্ছে 4টি। এই মোট হচ্ছে 5টি রাজ্য। সুপার কিংডম 1 আমরা একে বলা হয় প্রোকারিওটা। আর সুপার কিংডম 2 কে বলা হয় ইউক্যারিওটা। অর্থাৎ প্রাককেন্দ্রিক আর সুকেন্দ্রিক। সুপার কিংডম 1 প্রোকারিওটা হচ্ছে এরা আদিকোষ, নিউক্লিয়াস সুগঠিত নয়, এককোষী এবং আণুবীক্ষণিক যন্ত্র ছাড়া এটা দেখা যায় না। ইউক্যারিওটা এরা প্রকৃতকোষী, দেহে নিউক্লিয়াস সুগঠিত থাকে, এককোষী বা বহুকোষী হতে পারে। এরা একক, দলবদ্ধ বা কলোনিয়ালভাবে বসবাস করে। রাজ্য 1 মনেরা। এই পর্বের বা এই রাজ্যের সদস্যগুলো সাধারণত এককোষী, ফিলামেন্টাস, কলোনিয়াল হয়ে থাকে। ফিলামেন্টাস সেগুলোর মতো একটির পর একটি দলবদ্ধভাবে এইভাবে সংযুক্ত থাকবে। আর কলোনিয়াল মানে হচ্ছে দলবদ্ধ। এদের দেহে ক্রোমোটিন বস্তু থাকে, কিন্তু নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার পর্দা নেই। এদের কোষে আমরা যদি দেখি তাহলে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম, রেটিকা পাওয়া যাবে না, তবে রাইবোজোম থাকে। বংশবৃদ্ধি মূলত মনেরা রাজ্যের সদস্যরা দ্বিবিভাজন পদ্ধতিতে করে থাকে। দ্বিবিভাজন পদ্ধতি অর্থাৎ একটি কোষ ভেঙে দুটো কোষের সৃষ্টি হয়। খাদ্য গ্রহণ মূলত শোষণ, অর্থাৎ একটা জীবের উপর বসে শোষণ করে খাদ্য খায়, অথবা ফটোসিনথেটিক বা সালোকসংশ্লেষণ পদ্ধতিতে এরা খাদ্য তৈরি করে। উদাহরণ: নীলা
সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, এখন যদি আমরা দেখি যে এই ধরনের যদি আমরা দেখি এটা হচ্ছে নস্টক বা শৈবাল, নীলাভ সবুজ শৈবালের চিত্র। আর ব্যাকটেরিয়া যদি আমরা দেখি এটা আমাদের ব্যাকটেরিয়ার চিত্র। ব্যাকটেরিয়া, তাহলে আমরা সুপার কিংডম 1 এই কিংডমে একটা রাজ্য মনে রাখ। সুপার কিংডম 2 ইউক্যারিওটা, এটা আমরা আগে আলোচনা করছি যে প্রকৃত কোষ নিউক্লিয়াস সুগঠিত থাকবে, এককোষী, বহুকোষী, ফিলামেন্টাস, দলবদ্ধভাবে বসবাস করবে। আমরা ইউক্যারিওটার রাজ্য আমাদের 4টি। আমরা প্রথমে আলোচনা করব রাজ্য প্রোটিস্টা। এদের বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি যে এককোষী বা বহুকোষী, ফিলামেন্টাস, কলোনিয়াল বা দলবদ্ধভাবে এরা বসবাস করে। কোষে নিউক্লিয়াস থাকে এবং ক্রোমাটিন বস্তুতে নিউক্লিয়ার পর্দা থাকে এবং সেখানে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে। এদের আমরা যদি বংশবৃদ্ধি দেখি তাহলে বংশবৃদ্ধি করে মাইটোসিস প্রক্রিয়ায়, অযৌন জননের মাধ্যমে, খাদ্য গ্রহণ যদি আমরা দেখি, খাদ্য গ্রহণ, শোষণ, গ্রহণ, ফটোসিনথেসিস পদ্ধতিতে এরা খাদ্য গ্রহণ করে। আবার বংশবৃদ্ধি এরা কনজুগেশনের মাধ্যমেও করে। কনজুগেশনটা কি? কনজুগেশনটা হলে জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গাঠনিকভাবে এক এমন দুইটি গ্যামেটের মিলনের ফলে মিলনকে আমরা বলবো কনজুগেশন। কনজুগেশন সাধারণত যৌন জনন সংঘটিত হয়। কি জনন? যৌন জনন সংঘটিত হয়। তবে যৌন জনন সংঘটিত হলেও ভ্রূণ উৎপাদিত হয় না। উদাহরণ আমরা যদি দেই, অ্যামিবা, শৈবাল, প্যারামেসিয়াম প্রভৃতি। আবার আমরা যদি দেখি অ্যামিবার চিত্র আমরা সবাই জানি, যেহেতু অ্যামিবার নির্দিষ্ট কোনো আকার নেই, এটা অ্যামিবা। আবার আমাদের ডায়াটমও হতে পারে। ডায়াটম। আর আমাদের প্রশ্ন হবে ডায়াটম কি? ডায়াটম হচ্ছে এককোষী শৈবালকে আমরা ডায়াটম বলবো।
তাহলে আমরা আলোচনা করলাম সুপার কিংডম 2 ইউক্যারিওটার রাজ্য আমরা 4টি পেলাম। রাজ্য 4টির মধ্যে আমরা প্রথম রাজ্য আলোচনা করব প্রতিষ্ঠা, যে প্রতিষ্ঠা আমরা কি জানি এককোষী বহুকোষী ফিলামেন্টাস, মানে একটির পরে একটি সারিবদ্ধভাবে যুক্ত থাকবে এইভাবে, এটাকে বলা হয় ফিলামেন্টাস। কলোনিয়ান বা যাকে আমরা দলবদ্ধভাবে বসবাস করে, এরা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস থাকার কারণে এদের ক্রোমাটিন বস্তু তারা পরিবৃত্ত থাকে এবং এখানে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে। খাদ্য গ্রহণ করে, শোষণ, গ্রহণ এবং ফটোসিনথেসিস পর্যন্ত বংশবৃদ্ধি দুইভাবে হতে পারে। মাতৃ প্রক্রিয়া যৌনজনন ঘটে এবং কনজুগেশনের মাধ্যমে যৌনজনন হয়, তবে ভ্রূণঘটিত হয় না। উদাহরণ অ্যামিবা এবং শৈবাল। এবার আমরা আলোচনা করব সুপার কিংডম 2 এর রাজ্য হলে ফাঞ্জাই। ফাঞ্জাই আমরা দেখব যে অধিকাংশ প্রজাতি থলস, মৃতজীবী বা পরজীবী। যারা স্থলে জন্মে, মৃতজীবী হচ্ছে মৃতজীব দেহ বা জৈবত্ব সম্পূর্ণ জায়গায় জন্মে। পরজীবী যারা পোষক দেহে থাকে, পোষকেরই ক্ষতি করে, এদেরকে আমরা বলি হলে পরজীবী। এরা এককোষী বা মাইসেলিয়াম। মাইসেলিয়াম হচ্ছে সরু সুতার মতো অংশকে বলা হয় মাইসেলিয়াম। সরু সুতার মতো অংশ, সুতার মতো অংশকে আমরা বলবো হচ্ছে মাইসেলিয়াম। মাইসেলিয়াম কি? সরু সুতার মতো অংশ আমরা বলি হচ্ছে মাইসেলিয়াম। তাহলে এদের আমরা দেখি যে বংশবৃদ্ধি হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে, বংশবৃদ্ধি করে। খাদ্য গ্রহণ, শোষণ পদ্ধতি দ্বারা খাদ্য গ্রহণ করে। দেহের নিউক্লিয়াস সুগঠিত নিউক্লিয়াস থাকে। কোষ প্রাচীর যদি আমরা দেখি, কোষ প্রাচীর কাইটিন নির্মিত কোষ প্রাচীর থাকে। উদাহরণ যদি আমরা দেখি, ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম প্রভৃতি। আমরা যদি একটা পেনিসিলিয়ামের চিত্র দেখি, পেনিসিলিয়ামের চিত্রটা ঠিক এই ধরনের হবে। পেনিসিলিয়াম। আবার মাশরুমের চিত্র যদি আমরা দেখি, যে মাশরুম আমাদের এদিকে যদি আমরা দেখি একটু, মাশরুম আমাদের মাশরুমের চিত্র আমাদের ঠিক এই ধরনের হবে। তাহলে আজ আমরা আলোচনা করলাম হচ্ছে ফাঞ্জাই। আর অধিকাংশ থলস, মৃতজীবী, পরজীবী, এককোষী বা মাইসেলিয়াম আছে। সরু সুতার মতো অংশকে আমরা বলবো হচ্ছে মাইসেলিয়াম। বংশবৃদ্ধি হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে করে। খাদ্য গ্রহণ, শোষণ পদ্ধতিতে করে। নিউক্লিয়াস সুগঠিত থাকে। কোষ প্রাচীর আমরা দেখলাম যে হচ্ছে কাইটিন নির্মিত। উদাহরণ পেলাম আমরা হচ্ছে পেনিসিলিয়াম, ইস্ট, মাশরুম ইত্যাদি। এটা আমাদের হচ্ছে রাজ্য ফাঞ্জাই। রাজ্য প্লান্টি। এদের বৈশিষ্ট্যগুলো আমরা যদি দেখি, নিউক্লিয়াস যুক্ত সালোক সংহারকারী। এরা নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। এরা থলস এবং জলজ অসংখ্য প্রজাতি আছে যারা থলস এবং জলে বসবাস করে। এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। যৌনজনন অ্যানাইসোগ্যামাস।
অ্যানাইসোগামাসটা হচ্ছে কি আকার, আকৃতি এবং শারীরবৃত্তীয়ভাবে ভিন্ন দুটি গ্যামেটের মিলনকে বলা হবে অ্যানাইসোগামাস। এরা আর্কিগোনিয়ান বা আর্কিগোনিয়ান স্ত্রী জননাঙ্গ বিশিষ্ট ফুল হয় এদের, এবং এরা সবাই সপুষ্পক। উদাহরণ যদি আমরা দেখি, উন্নত সব সবুজ উদ্ভিদ যতগুলো আছে সবই হচ্ছে এই প্ল্যান্টটির অন্তর্ভুক্ত। এই প্ল্যান্টটি আবার চার প্রকার। এক নম্বর হচ্ছে মঠবর্গীয়, 2 নম্বর হলো ফানবর্গীয়, 3 নম্বর নগ্নবীজী, 4 নম্বর হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। নগ্নবীজী আমরা চিনি, তাদের বীজ নগ্ন অবস্থায় থাকে, আবৃত অবস্থায় থাকে। তাহলে আমরা আলোচনা করলাম প্লান্টিটার যে বৈশিষ্ট্য পাইলাম, যারা নিউক্লিয়াস যুক্ত শ্বসনকারী, নিজের খাদ্য নিজে তৈরি করে ফেলে, দেহে উন্নত টিতন্ত্র বিদ্যমান, এদের যৌন জনন ঘটে। যৌন জনন হলে অ্যানাইসোগামাস হচ্ছে কি যে দুটি ভিন্ন ধরনের আকার, আকৃতি, শারীরবৃত্তীয় উদ্ভিদ হবে এবং তার দুটি গ্যামেটের মধ্যে মিলন হবে, তাকে বলা হচ্ছে অ্যানাইসোগামাস। এছাড়া এরা আর্কিগোনিয়েট বা আর্কিগোনিয়ান স্ত্রী জননাঙ্গ বিশিষ্ট এবং সপুষ্পক উদ্ভিদ, যাদের নিজের ফুল ফল হয় সেটাই হলো সপুষ্পক উদ্ভিদ। উদাহরণ হচ্ছে উন্নত সব সবুজ উদ্ভিদ। এর 4টি অংশ তো আমরা দেখলাম, মঠবর্গীয়, ফানবর্গীয়, নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদ। এবং 2 এবার আমরা রাজ্য এনিমেলিয়া আলোচনা করব। এনিমেলিয়া বলা যাচ্ছে এনিমল মানে প্রাণী। এই রাজ্যের বৈশিষ্ট্য হচ্ছে এরা নিউক্লিয়াস যুক্ত বহুকোষী, নিউক্লিয়াস যুক্ত বহুকোষী প্রাণী। এদের দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, এরা হেটারোট্রফিক অর্থাৎ পরভোজী, খাদ্য মুখে দিয়ে গলাধঃকরণ করে খায়। এদের জনন ঘটে যৌন জনন, পুং এবং স্ত্রী আলাদা আলাদা হয়। পুংয়ের ক্ষেত্রে ডিপ্লয়েড এবং স্ত্রীর ক্ষেত্রে হ্যাপ্লয়েড গ্যামেট নিশ্চিত হয়, এবং ভ্রূণ বিকাশের সময় ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। আমরা উদাহরণ যদি দেই, প্রোটোজোয়া ব্যতীত সকল মেরুদণ্ড এবং অমেরুদণ্ড প্রাণী হচ্ছে এই এনিমেলিয়ার অন্তর্ভুক্ত। তাহলে আমরা শেষ রাজ্য আলোচনা করলাম এনিমেলিয়া। এর বৈশিষ্ট্য আমরা পারলাম হলে নিউক্লিয়াস যুক্ত, এরা বহুকোষী, দেহে জটিল টিস্যু বিদ্যমান থাকে, এরা হেটারোট্রফিক বা পরভোজী, খাদ্য গলাধঃকরণ করায়, এদের যৌন জনন হয়। পুংয়ের ক্ষেত্রে ডিপ্লয়েড এবং স্ত্রীর ক্ষেত্রে হচ্ছে হ্যাপ্লয়েড গ্যামেট সৃষ্টি হয় এবং ভ্রূণ বিকাশের সৃষ্টি হয়। প্রোটোজোয়া ব্যতীত সকল মেরুদণ্ড এবং অমেরুদণ্ড প্রাণী এই রাজ্যের অন্তর্ভুক্ত। 2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টমাস কেলভিয়ার স্মিথ প্রতিষ্ঠাকে 2 ভাগে বিভক্ত করেন। ব্যাকটেরিয়া নামে পুনঃস্থাপন করে 6টি রাজ্যে বিভক্ত করেন। আশা করি এই টমাস কেলভিয়ার স্মিথের শ্রেণীবিন্যাসটা তোমরা বড় ক্লাসে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এই জীবজগতের শ্রেণীবিন্যাস পুরোটাই তোমাদের সামনে আলোচনা করলাম। আশা করি তোমরা পাঠটা বুঝতে পেরেছ। আমরা জীবজগৎটাকে প্রথমে আমরা দেখলাম যে আর.এইচ. হুইটকার 1969 সালে 5টি রাজ্যে বিভক্ত করলেন। পরবর্তীতে বিজ্ঞানী মার্গুলিস এই 5টি রাজ্যকে পরিমার্জন সংস্করণ করে তিনি 2টি সুপার কিংডমে বিভক্ত করলেন। সুপার কিংডম 1 এর নাম দিলেন তিনি হলে প্রোক্যারিওটা, এবং সেখানে
তিনি রাজ্য হিসেবে স্থাপন করলেন মোনোরা, এবং সুপার কিংডম 2-এ তিনি 4টি রাজ্য দিলেন। তার প্রথম রাজ্যে তিনি স্থান দিলেন প্রতিষ্ঠা, যেমন আমরা এমিবা উদাহরণ পেলাম। তারপরে তিনি স্থান দিলেন হচ্ছে ফানজাই, যেমন মাশরুম বা অ্যাগারিকাস বা পেনিসিলিয়াম। তারপরে তিনি দিলেন হলো প্লান্টি, সকল আমাদের উন্নত ধরনের যত উদ্ভিদ আছে তিনি সেখানে স্থান দিলেন। সবশেষ ধাপের নাম দিলেন হচ্ছে অ্যানিমেলিয়া, অর্থাৎ আমরা যে প্রাণীগুলো আছি শুধুমাত্র প্রোটোজোয়া বাদে যত মেরুদণ্ড অমেরুদণ্ড প্রাণী আছে সবাই এই রাজ্যে স্থান পেয়েছে। আর সর্বশেষে এটাকে আবার সংস্করণ পরিমার্জন করলেন 2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টমাস কেলভিয়ান স্মিথ। তিনি এটাকে আরো 6টি রাজ্যে ভাগ করলেন, অর্থাৎ মোনোরাকে তিনি ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে নাম দিলেন, যেহেতু এটা আদি খুশি। তিনি প্রতিষ্ঠা রাজ্যকে 2 ভাগে ভাগ করলেন, প্রোটোজোয়া এবং কর্মিষ্ঠা নামে। আশা করি পাঠটি তোমাদের কাছে খুবই সুন্দর উপভোগ্য হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের সামনে বাসার কাজ দেব, হোমওয়ার্ক। এই বাসার কাজটি তোমরা যদি করতে পারো নিজে নিজে, তাহলে এই পাঠটি তোমরা সফলভাবে আয়ত্ত করতে পারবে। জীব জগতের শ্রেণীবিন্যাস করো। আশা করি পাঠটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং হোমওয়ার্কটাও খুব সুন্দরভাবে করতে পারবে। তোমাদের সাফল্য কামনা করে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।